এই যে মাছের ডাউল, এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে চাল কুমড়া, খুব বেশি পাকা চাল কুমড়া পাইনি। তারপর এটাকে আমি ছোট ছোট টুকরো করে, এটাকেও আমি ব্লেন্ড করে ভালো করে চিপে রসটা বের করে ফেলে দিয়েছি। তারপর এই চাল কুমড়া আর মাছের ডালটা একসাথে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু কালো জিরা দিয়ে এই যেভাবে ঘোটা ঘোটা করতে করতে প্রায় 20 মিনিট আমি এভাবে ঘোটা করেছি। এটা অনেক ধৈর্যের কাজ ভাই। তারপর অনেকক্ষণ এভাবে ঘোটার পর আমি পানিতে এভাবে একটু দিয়ে চেক করে নিলাম এটা হয়েছে কিনা। তো দেখলাম এটা হয়ে গিয়েছে। তারপর হয়ে যাওয়ার পর আমি এটাকে একটি ডিশে তেল দিয়ে নিই। প্রথমে তেল দেওয়ার পর এটা আমি ছোট ছোট করে দেওয়া ট্রাই করি। আমি জীবনের প্রথম এটা বানাচ্ছি, কখনো বানিয়েও নি, বানানো দেখিও নি। এটা আমার বাবার দেশে এগুলো হয় না, এটা আমাদের শ্বশুরবাড়ির খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে আমার শ্বশুরবাড়ির একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কুমড়ো ডালের বড়ি। আমি প্রথম এটা বানাচ্ছি, আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমার বাবার দেশে এগুলো নেই, এগুলো কেউ চিনেও না, কীভাবে খেতে হয় সেটাও তারা জানে না। আমি আমার শ্বশুরবাড়ি থেকে এটা খাওয়া শিখেছি, আমার কাছে ভালোই লাগে। তো এর জন্য ভাবলাম যে একটু বানাই, দেখি তো কেমন হয়। কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমি যতটুকু আশা করেছিলাম তার থেকেও ভালো হয়েছে, মাশাআল্লাহ। তো এটাকে আমি ছাদে রোদ দিতে যাই, তারপর চলে আসি দুপুরে রান্না করতে। এই যে ঝাল ঝাল লাল গরুর মাংস রান্না করেছি। এটা দেখে কার কার মুখে পানি চলে আসছে বলেন। এই যে আমার গাছের একটি ফুলও দেখিয়ে দিচ্ছি। এই গাছে ফুল প্রথম ধরেছে, এটা কি ফুল আমি জানি না, যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। এই যে চলে এলাম 2 দিন পর। 2 দিন আমি এটা রোদ দিয়েছি, একদম সুন্দর মচমচা হয়েছে, একদম দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি প্রথম বানিয়েছি, আমি তো একদম অবাক। এই যে কাচের বয়মে ভরে নিয়েছি, এক বোম হয়ে আর অল্প কয়েকটা হয়েছিল। তো আমি এটা রান্না করব আজকে। এই যে কুমড়ো বড়িটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। এটা আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, একটু ঝোল ঝোল হবে, কোনো সবজি দিব না। কুমড়ো বড়িটা আমার এমনিতেই খেতে ভালো লাগে, কেন জানি আমার অনেক মজা লাগে এই কুমড়ো বড়িটা, কিন্তু আমার ছেলেমেয়েরা পছন্দ করে না। তারপর থাক, ওরা না খাক, আমিই খাবো, সমস্যা নাই। যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।